সবাই বলে বাচ্চাদের কথা মতন চলি, বাচ্চাদের সব কিছুতেই স্বাধীনতা দিই। এটা কি আমাদের বাবা মার অপরাধ? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে মেয়ের আর ছেলের আবদার পূরণের জন্য মার্কেটে নিয়ে যাচ্ছি। রোজার আগে অনেকগুলা মার্কেটিং করে দিছি, কোরবানি ঈদের পরেও অনেকগুলা করে দিছি। তো ওরা নতুন নতুন জামা কাপড় দেখে সবসময় পরে নষ্ট করে ফেলে। তো আর স্বাস্থ্য খালি বাড়তেই থাকে, এর জন্য নতুন নতুন কাপড় চোপড় কিনতে হয়। তো এখন এক জায়গায় দাওয়াতে যাবে, তো একটা পার্টি ড্রেস না হলে হয় না, পার্টি ড্রেস আছে। তো ওগুলা ওর স্বাস্থ্য হেলদি বাচ্চা, তো এর জন্য বডির দিক দিয়ে লাগে না। ইয়ামনিরও না, তো কাউসারেরও না। এখন ইয়ামনির কেনাকাটা করতে আসছি। তো ইয়ামনির জন্য ড্রেস দেখাইতেছে। ইয়ামনির ড্রেস মানে বডির দিক দিয়ে হইতেছে না। কিছু ড্রেস আছে পছন্দ হয় কিন্তু আর হয় না, এই হচ্ছে জ্বালা। তো এই জায়গায় একটা ড্রেস পছন্দ করছি ইয়ামনি, আমার পছন্দ হইতেছে না। তো ইয়ামনি এই ড্রেসটা নিবেই। তো আমি বলছি এই ড্রেসটা নিও না, আরও দেখি না, ওই আর এই ড্রেসটা নিবই, কিন্তু দাম চায় ৩,০০০-এর উপরে। ৩,০০০ টাকার উপরে দাম হিসাবে ড্রেসটা কিন্তু পছন্দ হয় না। তো বাচ্চাদের আসলে সব জিনিসেই স্বাধীনতা দিতে হয় না। এই যে ওদের ইচ্ছা অনুযায়ী আর কি মার্কেটিং করতে আসলাম। ভাবলাম যে একটা ড্রেস কিনে দিই, একটা দাওয়াতে যাইব। তো ওই সেটা বুঝলো না, সেটা আর কি দিল না। ওই এখন যেটা পছন্দ করছে, এই যে এই ড্রেসটা ওরে নিয়ে দিলাম না কে, এর জন্য আর কোনো ড্রেস দেখবো না, কোনো মার্কেটে ঢুকবো না, কোনো দোকানে ঢুকবো না। মার্কেটের ভিতরে এরকম রাগারাগি শুরু করে দিচ্ছে, ভালোভাবে বুঝাইতেছি বুঝে না। ওরা প্রত্যেকবারই মার্কেটে আসলে ভাই বোন এরকম করে। কাউসারে এখন একটু বুঝছে, কিন্তু ইয়ামনি কিছুতেই বোঝে না। এর জন্য আমার সবার কাছ থেকে কথা শুনতে হয়, আমার নিজেরও লজ্জা লাগে। দোকানদাররাও একটু কথা শোনায় যে বাচ্চাদের সবসময় ওদের ইচ্ছা অনুযায়ী চলতে হবে। তো বাচ্চাদের স্বাধীনতা দিয়েও আমাদের ভুল, স্বাধীনতা না দেওয়া ভুল। এখন কোন দিকে যাব? বাবা মা তো মনে চায় যে ওদের পছন্দ মতন পড়ুক, কিন্তু আমার বাচ্চারা সব সময় ছোট থাকতেই ওদের পছন্দ মতন পড়ে, কিন্তু আমার পছন্দ মতন কোনো কিছু নিলে ওরা সেটা রাইখা দেয়, পড়ে না। তো এই জিনিসটা টাকা দিয়ে কিনা যদি রাইখাই দেয়, যদি না পড়ে, তাহলে তো কিনা দরকার নাই। এর জন্য ওদের পছন্দ মতন নিলে ওরা পড়ে। তো ওদের পছন্দ মতন চলতে গেলে সব জায়গায় অপমান হতে হয়। তো ওই দিন আমি এরকম অপমান হয়েছি, দোকানদাররাও অনেক কথা বলছে, এই কথা শুনে আমার খুবই খারাপ লাগছে। কিন্তু সব বাচ্চারা তো এক হয় না, সবার ছেলে মেয়ে তো এক হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও ভুল আছে। আমাদের ভুল বলতে অনেক ভুল, বলতে আমরা বাচ্চাদের বেশি লাই দিয়ে ফেলছি, এটাই আমাদের সমস্যা। তো কি করব, এই ড্রেসটা নিবেই, ওই তো নেওয়ার জন্য আসছিলাম। ড্রেসটা অনুযায়ী দামটা বেশি, দামটা মানে আমার পছন্দ হলো না। তো ভাবলাম আরও মার্কেটিং দিয়ে করি, দেখি। তো ওই দেখবে না, এটাই নেবে। মার্কেটের সামনে আমি একটু ওর সাথে একটু করছি, মানে সবার সামনে না, ওর হাতের মধ্যে জুড়ে জাতা দিয়ে ধরছি। পরে ওই আসছে, দোকানদাররা দেখে বা বলতেছে যে বাচ্চাদের কথা মতন আপনাদের চলতে হইব। তো এই আর কি সমস্যা, বোঝাইলে যদি বাচ্চারা না বুঝে, তাহলে ওদের নিয়ে মার্কেটে যাওয়াটা অনেক সমস্যা। তো অনেক কষ্টে একটা ড্রেস নিয়ে গেছিলাম ইয়ামনির, বাসায় জেনে পরে দেখি বডির দিক দিয়ে লাগে না। এখন কি করব, ড্রেসটা চেঞ্জ করার জন্য আবার আসা। তো ড্রেস চেঞ্জ করতে আসছি, উনি দোকানের ভিতর না ঢুকে উনি ওনার চকলেট এটা সেটা কিনতে গেছে নিচে। তো ওরে আমি আবার রাগারাগি করে উপরে উঠাইলাম। মানে ওরা খুবই চঞ্চল। দোকানদাররা বলতেছে আপনার বাচ্চা অনেক চঞ্চল। তো দোকানদাররা যদি, বাইরের মানুষরা যদি এসব কথা বলে কেমন লাগে? তো ওরা যে কবে বুঝবো আমি নিজেও জানি না। তো এই যে ড্রেসটা নিচ্ছি, নেওয়ার পরে ওর কোমরের দিক দিয়ে অনেক টাইট হয়েছে। এখন কিছু করার নাই, এটাই নিতে হবে, কারণ ওর ড্রেসটা আর কি বড় সাইজের নাই। ওনারাও দেখলো নাই, আমি বলছি আমি নিজে ঠিক করে নিব বাসায় যেয়ে নিয়ে, তারপরও বড় সাইজটা দেন। এখন এইটা তো অনেক টাইট। তো বলতেছে কিছু করার নাই, এটা না নিলে আর ড্রেস, এটার অন্য ড্রেস নেন, এই সাইজের ড্রেস নাই। তো কি করার, ওর বাবারে ফোন দিয়ে বললাম, ওর বাবা বলতেছে নেও, একদিনের বিষয়, একদিন পরবো,
বারবার তো আর পড়বে না। তো আমি দোকানদারে বারবার বলতাছি এদিক দিয়ে টাইট, দোকানদার বলতেছে নেন, আমি বলতেছি নিলেই কি হবে, নিয়ে তো ফেলে দিলে হবে না, পড়তে হবে। কারণ টাকা দিয়ে কিনে জিনিস যদি এরকমভাবে রেখে দিই তাহলে তো বাবা মার কষ্ট, বাচ্চাদের তো কিছুই আসবো না আর যাইবো না, ওরা তো আবার কিনতে পারবে, ওদের এই আশা। একটা দিনের জন্য নিয়ে ফালা দিলে লাভ নাই। আমি নিলে ইয়ামনের জন্য বড় সাইজের নিই, বাসায় এসে আমি ঠিক করে দিই। যেহেতু আমি একটু টেলারি কাজ জানি, আমি সবসময় ওর জন্য আমার এরকম জামা নিতে হয়, বাসায় এসে আমার ঠিক করতে হয়, অনেক কষ্ট হয়। ওর একটা পার্টি ড্রেস কিনতে হলে আমার অনেক কষ্ট হয়ে যায় ওর ড্রেসের উপরে। তো যাই হোক, পারি দেখে আমি ঠিক করে দিই। আর অনেক টেলার্সে কিন্তু এরকম ভেজালি কাজ নিতে চায় না। তো ইয়ামনের কাজ শেষ, কমপ্লিট। এখন কাউসারের জন্য কেনাকাটা করব। তো সবাই আমার ভিডিওর ভয়েসে কিছু মনে করবেন না, আমার মনের কথাটা আমি প্রকাশ করলাম আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, ওদের যেন সুবুদ্ধি হয়। আল্লাহ হাফিজ।